নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশি। আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন একটি সকালে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এইবার আপনারা ভাবলেন আমি প্রত্যেক দিন বলি নতুন একটি ব্লগে, আজকে কেন সকাল বললাম? কারণ আজকে আমি আমার সকাল নিয়ে কথা বলবো। বিদেশের সকালটা ঠিক আমাদের কেমন হয়? একেবারে সেই বলিউড সিনেমার মতন হয় নাকি রূপকথার কোনো গল্পের মতো? আসলে বলিউড সিনেমাটার যে সকালটা হয় সেটা কিন্তু ডিপেন্ড করে একজন ডিরেক্টরের ওপরে, আর রূপকথার যে গল্প হয় সেটা কিন্তু ডিপেন্ড করে একজন লেখকের ওপরে। কিন্তু আমার সকাল সবটাই শুধু আমার উপর নির্ভর করে, মানে এই সকালের গল্পের লেখকও আমি, আর বলতে পারেন এই সিনেমার ডিরেক্টরও আমি। তাই আমার উপরেই যখন নির্ভর করে আছে, আমি ঠিক করতে পারি আমার সকালটা ঠিক আমি কতটা ভালো করতে পারি আর কতটা সুন্দর করতে পারি। আমার জীবনে একটা সকাল চলে যাওয়া মানে একটা দিন চলে যাওয়া, আমার জীবন থেকে একটা মুহূর্ত চলে যাওয়া। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার সকালটাকে আমার মতো করে সুন্দর করে তোলার। আর এই যে এখানে 2 মিনিট দাঁড়িয়ে আছি, এই 2 মিনিটেই কিন্তু আমি ঠিক করে নিয়েছি আজকে সকালে আমি আমার রূপকথার যে রাজপুত্র, আমার ছেলের জন্য কি রান্না করব, আর আমার রাজার জন্য কি রান্না হবে, আর আমি দুপুরবেলায় কি করব আমার নিজের জন্য। আর এই যে সুন্দর একটা সকাল, সেই সকালে একটু চোখ বুলিয়ে শুরু করব আজকে সারাদিনের কাজ। সকালবেলা উঠে আমি আমার ছেলের জন্য কিছু আগে ডিম সিদ্ধ দিয়ে নিই। এইটা আমার প্রত্যেক দিন সকালের কাজ বলতে পারেন। ছেলে আর তার বাবা দুজনেই ডিম সেদ্ধ খেয়ে যায় যে যার কাজে, আর কিছু ডিম সেদ্ধ থেকে যায় একটা দুটো, হয়তো দুপুরে এসে খেলো ছেলে, আর না হলে থেকে যায়। আর ডিম যে আমি খুব পছন্দ করি সেটা একেবারেই নয়, আমার ইচ্ছে হলে খাই, না হলে খাই না। আর সকালবেলাটা এখানে বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দেয়, আর এত সুন্দর হাওয়া, গাছগুলো যেমন টুকটুক করে নড়ছে। আজকাল ওর বাবার ফেনা ভাতটা মনে হয় ভীষণ ভালো লাগছে, ফেনা ভাত করে দেবে। আর ছেলে সকালে ডিম সেদ্ধ, ফেনা ভাত আর ঘি খেয়ে যেতে ভীষণ পছন্দ করে। তো আমার সবসময় চেষ্টা থাকে তারা সকালে যেমনটা পছন্দ করে ঠিক তেমনটাই তাদের মুখের সামনে তুলে দেওয়া। এইটাই আমার কাছে বড় প্রাপ্তি লাগে, বড় শান্তি লাগে। সকালবেলা উঠে সেই কাজগুলো করার পরে আমি যেটা করি সেটা হচ্ছে এই বিছানাটাকে তুলে নিই, তাহলে আমার চোখ বড় শান্তি পায়, মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেছে। এখন আমার রাজপুত্রর জামাটা আয়রন করতে হবে, মানে সে স্কুলে যাবে, আর তার বাবা বলে দিয়েছে যে ডেলি যেন আয়রন করা জামা প্যান্ট পরেই যায়, তাহলে নাকি একটা ভালো অভ্যেস তৈরি হয়। তো মা হিসেবে আমি সবসময় চেষ্টা করি যে আমার ছেলের যতটুকু ভালো অভ্যেস তৈরি করা যায়। পড়াশোনায় কি করবে না না করবে সেইটা তো ওর মাথা আর ওর বুদ্ধির ব্যাপার, তবে যেটা আমার হাতে আছে সেইটা তো আমি করতেই পারি। এইবার আমার রাজার জন্য জামা প্যান্ট আয়রন করতে হবে, তার অফিসের জামা প্যান্টগুলো আয়রন করে দিতে হবে, সে যাবে। তো আমার চেষ্টা থাকে তারা দুজন যখন বেরোবে তাদেরকে একদম সবটা গুছিয়ে দিতে। এইটা আমাকে অদ্ভুত একটা আনন্দ দেয়। এইবার তাদের দুজনের তো হয়ে গেল সকালের চা, তারা সব চলে গেছে। এইবার সময়টা হচ্ছে আমার নিজের জন্য, যেই সময়টা এখন আমার যেটা খেতে ভালো লাগে আমি সেইটাই খাবো, যেটা করতে ভালো লাগে সেইটাই করব। আগেই বলেছি আমার গল্পে আমি ডিরেক্টর, আমি ঠিক করি আমি কি করব না না করব। তবে আমি চেষ্টা করি আমার এই গল্পে সবাই যেন সুখী থাকে, খুশিতে থাকে। আর এই লাল ড্রাগন ফ্রুট আমার ছেলের ভীষণ পছন্দের একটা ফল। ও এত কেন পছন্দ করে আমারও মনে হলো তাহলে আমি একটু কেটে খেয়ে দেখি। আসলে লাল আর সাদার মধ্যে কোনো পার্থক্যই আমি খুঁজে পেলাম না। আমার মনে হয় ও এই রঙটাতে ভীষণ বেশি আকর্ষিত হয়ে পড়ে। আর এখন আমি বানাচ্ছি আমার জন্য অ্যাভোকাডো স্যালাড। এর আগে একদিন বানিয়েছিলাম, বেশ ভালোই লেগেছে, তো আজকে আবার বানাবো। অ্যাভোকাডো স্যালাডে এই ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো ভীষণ ভালো লাগে খেতে, আর দুটো শসা
ছুলে নিয়েছিলাম, এবার জাস্ট সুন্দর করে ধুয়ে নিয়েছি। ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো এগুলো আবার অনেক সময় না আস্তাও খাওয়া যায়, আবার আপনি চাইলে ছোট্ট ছোট্ট করে কেটেও নিতে পারেন। আর এই শসাগুলোকেও টুমুটুমু করে কেটে দিচ্ছি। অনেকে একেবারে ছোট করে কেটে দেয়, তবে আমার একটুখানি বড় বড়ই ভালো লাগে। আর কয়েকটা চেরি টমেটো ছিল 3-4টে, তো ওইটাও দিয়ে দিলাম, নষ্ট হয়ে যাবে। এইবার এই স্যালাডের মূল যে রানী, যে শোস্টপার, এই অ্যাভোকাডো থাকে দেওয়ার পালা। তো তাকে দিচ্ছি। আর অ্যাভোকাডো দিতে তো ভীষণ সহজ, জাস্ট চামচ দিয়ে টেনে নিলেই চলে আসে। আর ডিমের কুসুম আমার একদম ভালো লাগে না খেতে, ওই জন্য কুসুম ছাড়া শুধু এই বাইরের সাদা অংশটা দিয়ে দিয়েছি। এইবার একটু চেখে দেখার পালা আমার স্যালাডটা ঠিক কেমন হয়েছে খেতে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, আর এটা অনেক বেশি হেলদি। যদি ওমের স্কুল না থাকতো তাহলে ওকেও একটু দিয়ে দিতাম, তবে সকালবেলায় ও ভাত খেয়ে গেছে, দুপুরে ও যদি এসে খায় তো খাবে। আর ড্রাগন ফ্রুট তো কেটেই রেখেছি ওর বাবা আর ওমের জন্য। ওর বাবা সকালে একদম ফল খাওয়ার সময় পায় না, ওই জন্য আমি সবসময় দুপুরে ওর বাবার জন্য ফল কেটে রাখি, যাতে করে ওর বাবা অফিস থেকে এসে দুপুরের যে খাবারটা খাবে তারপরে একটু ফল খেতে পারে। এইবার আমার একদম দুজন পছন্দের মানুষ, যেটা হচ্ছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড, তাদের জন্য তাদের পছন্দের কিছু খাবার আমি আজকে দুপুরে করতে চাই। তো আজকে আমি বানাচ্ছি ওনাদের জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চিলি চিকেন আমার ছেলের ভীষণ পছন্দ, আর ছেলের বাবারও ভীষণ পছন্দ। আর ছেলে আর ছেলের বাবা যদি এখন এই বর্তমানে এইখানে থাকতো, তাহলে এই যে ভাজছি, এই ভাজা অবস্থায় এখান থেকে দুটো মুখে তুলে নিত। তো এটা এই অবস্থায় বেশ খেতে ভালোও লাগে, একেবারে মনে হয় চিকেন পাকোড়া। তো নেই যখন, তবে আমার ছেলে কিছুক্ষণ পরেই চলে আসবে, আমি ভাবছি ওর জন্য দুটো তুলে রাখবো। আর এই যে এগুলো ম্যারিনেটেড করেছিলাম ওই একটুখানি নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা আর রেগুলার কিছু মশলা, আর হচ্ছে ওইটাকে কি বলে, চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার, একটা ডিম। আর তেল আমার আর লাগবে না বলে আমি কড়াই থেকে পুরো তেলটাই সরিয়ে জাস্ট এবার একটু আদা রসুন দিয়ে, আর ওই যে বাটির মধ্যে যে মশলাটা ছিল, তো সেইটার মধ্যে এই সবজিগুলোকে বুলিয়ে নিয়েছি, কারণ কোনো জিনিস নষ্ট হবে ওইটা আমার আবার একদম ভালো লাগে না। আর সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এইবার এই যে এই স্যুপটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি চিকেনগুলো দিয়ে দেব। জানেন, আমি আমার ছেলের গাড়ির আওয়াজ পেয়েছি, মানে ও চলে এসছে। আর ও যখন আসে আমি এমন ভাব করি যেন বুঝতেই না পারি যে ও এসছে। আসলে ও যখন আসে ও আমাকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে, মানে একটু ভয় দেখানোর চেষ্টা করে। তো আমি আবার বলছি আমি বুঝতে পারছি একটা ছোট্ট ইঁদুর ঘরে ঢুকেছে, আমি একা একা কথা বলছি যেন ও আমাকে সারপ্রাইজটা দিতে পারে। আমি কিন্তু দেখেছি, ওই দেখুন। আর আমি একটু অভিনয়ও করলাম যে আমি কত ভয় পেয়ে গেছি। আর এই ছোট্ট জিনিসটা ওকেও ভীষণ খুশি করে দেয় আর আমাকেও। আর এই দিকে দেখুন আমার রান্নাও হয়ে গেছে। দাঁড়ান, ওকে জিজ্ঞেস করি কেমন লাগলো। একটা হামি করে দাও মাম্মামকে, ভালো করে করে দাও। তাই তো, মুখে তো চিকেন পকোড়া, আমি করবে কি করে, তাহলে দুধ থেকেই করে দাও। তো চিলি চিকেন তো হয়ে গেছে, এইবার ফ্রাইড রাইস রান্নার পালা। আর ফ্রাইড রাইস রান্না করতে করতে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ভিডিওগুলোকে একটা করে শেয়ার করে দেবেন যাতে আরও অনেকে দেখতে পায়। আর চিলি চিকেন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন শুরু হচ্ছে আমাদের ফ্রাইড রাইস রান্না করা। চালগুলো ভাজা হয়ে গেছে, জাস্ট এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব, আর তারপরে একদম গ্যাসটাকে কমিয়ে দেব, আর তারপরে নিজে থেকেই হয়ে যাবে। দাঁড়ান একটু দেখি কতটা হলো। বাও, সুন্দর হয়েছে, অনেকটাই হয়ে গেছে, জাস্ট আর একটুখানির পালা। দাঁড়ান দেখবে নাকি কেমন হলো, দাঁড়ান দেখাচ্ছি। এই যে আমার ফ্রাইড রাইস রেডি। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে ওই যে একটা লাইক কমেন্ট করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো অবশ্যই করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই রাখি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। টাটা, সবাই খুব ভালো থাকবেন।